স্বামী কই যে আম না খাইলে বাসা বসে বসে ডিমে তা দেন আর কিছু করার লাগবে না বুঝছেন নি আপনি এই গরম মধ্যে আপনি একটু বাইরে যেতে ইচ্ছা করেন না আপনি একসময় বাগানের জন্য কত শখ ছিলেন সে বাগান দেখারও বুঝি আপনার ইচ্ছা হয় না আসলে দুঃখের কথা কাকে বলবো বুঝার তো আর কেউ নাই ও মোর আল্লাহ কোন ঠালে বই তাকায় রইলা মনে দুঃখে মনে রয়ে গেল যাই হোক আসলে স্বামীকে তো বোঝানো যাবে না যে প্রতিদিন আসলে সংসারের কাজগুলা একবারে ফিনিশ করে আমাকে প্রতিদিন বিকেল ৫টায় গোসল করতে হয় আমার একটা ছোট বাবু আছে তারপরও ৫টার আগে আমি একবারে ফ্রি হতে পারি না এরপর যখন গোসল টোসল করে আমার শরীরটা একবারে ক্লান্ত হয়ে যায় তখন আর নড়াচড়া করতে ইচ্ছে করে না এটা একমাত্র আল্লাহ ছাড়া আসলে কাউকে বোঝানো যাবে না যাই হোক স্বামীর ফিরে ফিরিতে যখন বাইরে আসলাম বাইরে আলো বাতাস দেখি আসলে বাসায়ও যেতে ইচ্ছা করে না খুব ভীষণ ভালো লাগতেছে আসলে প্রাকৃতিক উম অবস্থা বা প্রাকৃতিক ওয়েদার দেখতে কার না ভালো লাগে প্রকৃতি আসলে এমন একটা জিনিস যেটা নিঃস্বার্থভাবে আপনাকে সবসময় ভালো রাখার সহযোগিতা করে যাই হোক স্বামীর ধস্তাধস্তি ফিরাফিরিতে একটা সময় যখন বাইরে বেরিয়ে আসলাম বাসায় থেকে যখন বেরোয় বাগানের উদ্দেশ্যে গেলাম আসলে সোনালি এই সুন্দর স্নিগ্ধ কি দারুণ একটা প্রকৃতি সাথে সবুজ সমারোহ আসলে ভীষণ ভালো লাগতেছে যদিও আসলে সারাক্ষণ বাসার মধ্যে থাকি খিটখিটে মেজাজ হয়ে যায় যদিও বলে এটা ঠিক কিন্তু আসলে বাইরে যে বের হব সেটারও মানসিকতা অবশ্য থাকা লাগবে অনেক সময় আসলে সেটা হয়ে ওঠে না যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখেন কি সুন্দর ফল আলহামদুলিল্লাহ ফুলে ফলে একবারে যেটাকে বলে যে আমরা বাঙালি কি সুন্দর একটা দেখেন বরবটি গাছ এই যে দেখতেছেন চলে আসলাম আমাদের বাগানে যাই হোক আলহামদুলিল্লাহ রিজিক কিন্তু আল্লাহর হাতে চেষ্টা করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে এখানে বরবটি আছে আমাদের কাছে তারপর যাই হোক এই যে কুশর যদি আল্লাহ রিজিকে রাখে সাথে যে ছোট ভেন্ডি গাছ এটা হচ্ছে এটা আমরা বলে দুন্দুল আপনারা কি বলেন জানি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দুন্দুল বলা হয় অনেকে কইডাও বলে যাই হোক এই যে দেখতেছেন বরবটি এই ব্যান্ডি এখান থেকে এখন কিছু বরবটি নিব তারপরে ব্যান্ডি নিব তারপরে এখানে মরিচও আছে যদিও মরিচগুলো আসলে যাই হোক এখানে যারা খুব ভালো মানুষ আছেন ওরা খায় এই যে বীজ পরে একটা গাছ উঠছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তিতকরলা গাছ এটা বীজ থেকে হয়েছে রিজিক কিন্তু আল্লাহর হাতে যেটা আমরা সব সময় একটা কথা বলি যাই হোক অবশেষে যখন বাইরে আসলাম সব মিলিয়ে নিজের বাগান প্রকৃতি দেখে খুব ভালো লাগলো এই যে বাগানের পাশে গাছগুলো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল এই যে এখন নাকি এই গাছগুলো লাগাইছে এই যে যেটা বেগুন গাছ এই গাছগুলোর জাত খুব ভালো না ছোট ছোট বেগুন আমাকে বলতেছিল যে তুমি তো রাগ করো ওই জন্য তোমাকে বলি না এই গাছগুলো এনে লাগাইছিলাম কিন্তু জাতটা আসলে ভালো হয় নাই যাই হোক স্বামী বাগান করে যাই হোক স্বামীর পরিশ্রমের বাগানটা দেখলাম সাথে নিজেরও শান্তি লাগলো ভালো থাকুন আসসালাম